যাদের উপর হজ ফরজ হয়েছে শুনেন, এই হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة। আল্লাহর নবী বলেন, হে উম্মত শুনো, মান আরাদাল হজ্জ, যারা তোমরা হজ করার জন্য ইচ্ছা পোষণ করলা, নিয়ত করে ফেলেছো, বলে ফালিয়াতাআজ্জাল, বেশি দেরি করিও না, যত দ্রুত সম্ভব পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। কেন যাব? বলে এমন একটা সময় আসবে, ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, এমন একটা সময় আসবে দেখতে দেখতে তুমি অসুস্থতার মধ্যে পড়িয়া যাবা, দেখতে দেখতে তুমি পঙ্গু হয়ে যাবা, তোমার পায়েও শক্তি থাকবে না সাফা মারওয়ায় দৌড়ানোর জন্য, তোমার শরীরে শক্তি থাকবে না হজরে আসওয়াদে চুমু দিয়ে গুনাহ মাফ করাবার জন্য, তোমার শরীরে শক্তি থাকবে না বাইতুল্লাহ তাওয়াফ করাবার জন্য। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়ামরাদুল মারিদ, অসুস্থ হয়ে যাইতে পারো, আর কি হইতে পারো, ওয়াতাদিল্লু দাল্লান, আজকে তোমার ঘরে 5 লক্ষ টাকা আছে, 1 বছর পরে এই টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক কি না? করোনা ভাইরাস আসছে, আগে সামর্থ্য ছিল, নিয়োগ করে নাই, টাকা রাখছে, কিন্তু করোনার কারণে যাইতে পারে নাই, এখনো যাওয়ার সৌভাগ্য হয় নাই। এমন মানুষ আছে, এমন বিপদ আসবে, টাকা রাখছো কিন্তু দ্রুত যাও নাই, দেরি করছো, দেশের সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, শারীরিক সমস্যা, অর্থের সমস্যা দেখা দিবে, আর তুমি যাওয়ার সৌভাগ্য হবে না। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ফালিয়াতাআজ্জাল, ইবনে মাজাহ হাদিস, দ্রুত করে ফেলো। এরপর আরেক হাদিসে নবী বলেন, হাদিসে কুদসি, আরে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, নবী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الله تعالى ইন্নাল আবদা ক্বাদ সাহহাহতু লাহু জিসমান, আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে শরীরটাকে সুস্থ বানায় দিলাম, আমি আমার বান্দার শরীরটাকে সুস্থ রাখলাম, ওয়া ওয়াসাতু লাহু ফিল মাঈশা মাশিয়া, আমি আল্লাহ আমার বান্দাদেরকে চলাফেরার শক্তি দিয়া দিলাম, হাঁটার শক্তি দিলাম, দৌড়াদৌড়ি করার শক্তি দিয়া দিলাম। আল্লাহ এরপরে বলে, ইয়ামদি আলাইহি, আমার বান্দারা আমার দেওয়া শক্তির মাধ্যমে দৌড়াতে থাকবে, আমার বান্দারা আমার দেওয়া শক্তির মাধ্যমে হাঁটতে থাকবে কাবায় গিয়া গিয়া। এরপরেও যদি বান্দা না যায়, তাহলে বান্দার এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, লা ইয়াফিদু ইলাইয়া, এই বান্দা এমন একটা সময় আসবে, আমি আল্লাহর কাবা, আমি মাওলার ঘরে আর আসতে পারবে না, ফামাহরুমুন, আমার বান্দা কাবা ঘর দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, আমি সুস্থতা দিয়েছি, আমি তাকে শক্তি দিয়েছি, এরপরও সে বিলম্ব করতেছে, এমন একটা সময় আসবে, ফামাহরুমুন, বঞ্চিত হয়ে যাবে, আর দেখার সৌভাগ্য হবে না। ইবনে মাজাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা আসছে, তিনি বলেন, ইস্তামতাউ, এ দুনিয়ার মানুষ, ইস্তামতাউ বিহাদাল বাইত, মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে তোমরা ফায়দা অর্জন করো, কাবা শরীফ থেকে তোমরা ফায়দা লাভ উপার্জন করো। কেন? বলে, কদ হুদিমা মাররাতাইন, কাবা শরীফটা 2 বার ধ্বংস হয়ে গেছে, আর একবার যদি ধ্বংস হয়ে যায়, ওয়ায়ারফাউ ফিস সালিসা, তৃতীয়বারের বেলা আমি আল্লাহ কাবাকে উঠায় নিব, আর পৃথিবীর কোথাও কাবা খুঁজে পাবা না। তখন কি হবে?